অনেক মানুষ আবার এটা বিশ্বাস করে যে চ্যানেল আর্ট বা চ্যানেল পেজ যার যেরকম সুন্দর তার ভিডিও কোয়ালিটিও কিন্তু সেরকম সুন্দর। ওকে, ব্যাক টু মাই চ্যানেল। তো একটা চ্যানেলকে যদি প্রফেশনালভাবে সেট করতে চান বা একটা চ্যানেলকে যদি প্রফেশনাল তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন আপনাদের চ্যানেলের ভিডিওর উপর। ওকে, আপনাদের ভিডিও কোয়ালিটি এবং আপনাদের থাম্বনেল, এই ধরনের টাইটেল ট্যাগ এগুলো সুন্দরভাবে সেট করতে লাগবে, ঠিক আছে, সুন্দরভাবে আপলোড করতে লাগবে। সেক্ষেত্রে এটা তো হয়ে গেল আমাদের ভিডিও কোয়ালিটি, এবং চ্যানেলে যদি কোয়ালিটি বা চ্যানেলে যদি একটু প্রফেশনালভাবে সেট করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে চ্যানেলের যে লোগো রয়েছে এবং তার চ্যানেল আর্ট, ওকে, একটা চ্যানেলের চ্যানেল আর্ট, এগুলোই সাধারণত একটা চ্যানেলকে প্রফেশনালভাবে বা প্রফেশনাল দেখাতে সাহায্য করে। ওকে, অনেক মানুষ আবার এটা বিশ্বাস করে যে চ্যানেল আর্ট বা চ্যানেল পেজ যার যেরকম সুন্দর তার ভিডিও কোয়ালিটিও কিন্তু সেরকম সুন্দর। ওকে, যেটা কিন্তু অতটাও কিন্তু সত্য না, বাট মানুষ মনে করে। তাছাড়া এইটাও কিন্তু দেখতেও ভালো লাগে যদি একটা চ্যানেলের চ্যানেল আর্ট বা চ্যানেল একটা পেজটাই ধরতে গেলে অনেক সুন্দর, সেক্ষেত্রে কিন্তু তার ভিডিওগুলো কিন্তু অনেক মানুষ দেখতে চায়। ওকে, তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একটা প্রফেশনাল লেভেলের মতোই চ্যানেল আর্ট ক্রিয়েট করবেন, তাও আবার মোবাইল ফোন দিয়ে। ওকে, অনেকের কাছে পিসি থাকে না, সেক্ষেত্রে মোবাইল ফোন দিয়ে কীভাবে সুন্দরভাবে একটা প্রফেশনাল লেভেলের মতো বা আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে করে আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নেবেন। ওকে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এই কাজটা করবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। ওকে, তো আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে। এখন মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে সর্বপ্রথম কিন্তু বেশ কয়েকটা অ্যাপ লাগবে, যেহেতু আমরা মোবাইলে কাজ করবো সেক্ষেত্রে কয়েকটা অ্যাপ লাগবে। অ্যাপগুলো কী কী আমি যদি আপনাদেরকে বলি, তাহলে এই যে ফার্স্ট অফ অল যেটা রয়েছে সেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। ওকে, এই যে পিক্সেল ল্যাব, এটা আপনার যদি প্লে স্টোরে সার্চ করেন সেক্ষেত্রে পেয়ে যাবেন পিক্সেল ল্যাব। ওকে, এটা আপনাকে লাগবে, ঠিক আছে। পিক্সেল ল্যাব আপনি সিম্পলিভাবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব, সেক্ষেত্রে ডাউনলোড করে নেবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। ওকে, আর তারপরে যেটা অ্যাপ লাগবে এটা কিন্তু অতটাও লাগবে না, বাট আপনি চাইলে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে পিক্সেল আর্ট। এটার মাধ্যমে আপনি কিন্তু হালকা পাতলা এডিট করে নিতে পারেন। ওকে, পিক্সেল আর্ট। ওকে, এখানে রয়েছে পিক্সেল আর্ট। আর আরেকটা জিনিস অনেকে কী করেন, ছবি ইউজ করতে চান, ওই যে চ্যানেল আর্টে ছবি লাগাতে চান পিছনে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার নামে একটা অ্যাপ রয়েছে, সেখান থেকে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন। ওকে, এই অ্যাপটার মাধ্যমে, ঠিক আছে। তো আরেকটা উপায় রয়েছে যেভাবে আমি সাধারণত ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি এক ক্লিকে, সেটাও দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আমি যেটা করবো, আমি আগে ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখাচ্ছি বা আমাদের কী কী পিকচার অ্যাড করতে লাগবে, ঠিক আছে। অনেকে আবার কী করেন যে, বা অনেকে আমি সাধারণত পিছনে যে আমাদের যে রয়েছে, ঠিক আছে, চ্যানেল আর্টের পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার লাগাই, কোনোটা ব্ল্যাক বা রঙিন, যেটাই হোক আর কি, ব্যাকগ্রাউন্ডের কালারও আপনার কিন্তু ডাউনলোড করে নিতে পারেন গুগল থেকে। ওকে, তো আপনি সিম্পলি কী করবেন, প্রথমে আপনি চ্যানেলটা ইরেজ করবেন, ঠিক আছে, আমাদের চ্যানেলটা আপনার প্রথমে আমরা কী করবো, আমাদের যে পেজ পিয়ারটা রয়েছে, পিকচারটা রয়েছে, সেটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো আমি সাধারণত ওই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার ওই অ্যাপের মাধ্যমে ইরেজ করি না, আমি সাধারণত অনলাইনের মাধ্যমে ইরেজ করি। ওকে, এখন অনলাইনের মাধ্যমে ইরেজ করার পর করার জন্য আপনি সিম্পলি কী করবেন, ক্রোমে চলে যাবেন, ওখানে যাওয়ার পর একটা নিউ পেজ নিয়ে নেবেন। ওকে, একটা নিউ ট্যাব নিয়ে নেওয়ার পর আপনি সিম্পলি এখানে কী করবেন, এখানে লিখবেন হচ্ছে অ্যাডোবি, ঠিক আছে, অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড ইরেজার, ঠিক আছে, বা রিমুভ, ঠিক আছে, অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার, এভাবে লিখে সার্চ করবেন। সার্চ দেওয়ার পর অ্যাডোবির তরফ থেকে এইভাবে চলে আসবে ফ্রি ইমেজ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো আপনি সিম্পলি ওখানে প্রেস করবেন প্রথম লিঙ্কটাতেই। এখন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে করতে বলতে পারে, ঠিক আছে। আপনি সিম্পলি কী করবেন, এখানে আপলোড ইয়োর ফটো এখানে প্রেস করে দেবেন। ওকে, প্রেস করার পর তারা আপলোড পেজে নিয়ে আসবে, তাদের যেখান থেকে আমরা আপলোড করে তাদের মেইন উপায়ে আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ওকে, তো আমি সিম্পলি কী করবো, এখানে আপনি যদি সাইন ইন না করেন সিম্পলি সাইন ইন করবেন, লগ ইন করতে 1-2 মিনিটের ব্যাপার, 1 মিনিটও লাগবে না, ঠিক আছে। আপনি করার পর সিম্পলিভাবে এখানে কী করবেন, আপলোড ইমেজ ক্লিক করবেন। ওকে, আপলোড ইমেজে ক্লিক করার পর আপনি সিম্পলি কী করবেন, করার পর আপনি সিম্পলি যেটা করবেন, এই যে এই জায়গায় দেখতে পাবেন আপনি বিভিন্ন ধরনের রয়েছে, আপনি আপনার জন্য সিলেক্ট করে নেবেন। এগুলো আমার থাম্বনেলের জন্য যদিও, তো সাপোজ আমি এগুলো একটা করে নিচ্ছি, ঠিক আছে, ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আমি সিম্পলি কী করলাম, এখানে করে দিলাম। ওকে, দেওয়ার পর সিলেক্ট করার পর ডান করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে কিন্তু। ওকে, এখন এখানে যে লোডিং নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করলে, বা এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই নেট কানেকশন থাকতে লাগবে, ঠিক আছে, ডাটা কানেকশন দিতে লাগবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, তা রিমুভ হয়ে যাওয়ার পর সিম্পলি কী করবেন, ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি এটা অলরেডি কিন্তু এটা কালকে করেছিলাম, আবার ডাউনলোড করলাম, নো প্রবলেম, ঠিক আছে, এই ফটোটাই করেছিলাম। তো এখানে কিন্তু আমাদের ওইটা ডাউনলোড হয়ে গেছে ওই ইমেজটা। ওকে, ওই ইমেজটা আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে এক ক্লিকে। এখন আমাদের অনেকের কী হয়, আমি আবার নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি, ঠিক আছে। নেওয়ার পর আমরা অনেকেই কী করি যে আমরা করি, ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ বললাম আমি ব্ল্যাক স্ক্রিন বা যে কোনো, আমি এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লাগাই দিলাম আর কি, ঠিক আছে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। কারণ আমরা অনেকে কী করি, পিছনের জন্য একটা ব্ল্যাক স্টাইলিশ একটা ব্যাকগ্রাউন্ড খুঁজি, ঠিক আছে, আমাদের যে পিছনে যে লাগাবো। তো আমি সাপোজ আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা নিয়ে নিচ্ছি আপাতত, আপনারা চাইলে আপনাদের মন মতো যেটা ভালো লাগে আপনাকে সেটা নিয়ে নিতে পারেন। তো আমি দেখানোর জন্য এগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি একটা। ওকে, তো সাপোজ আমি ধরুন এটাই নিয়ে নিচ্ছি,
এখানে ক্লিক করার পর ওপেন নিউ ট্যাব দেওয়ার পর এখানে ক্রস করে দিলাম, দেওয়ার পর উপরে আমার নিউ ট্যাব অবশ্যই হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে প্রেস করে সুন্দরভাবে আপনি এখানে করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড থেকে। ওকে, তো এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের দুইটাই ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের মেইন যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনারা চাইলে এডিট করে নিতে পারেন। ঠিক আছে, ওই যে আপনার যে ফটোটা রয়েছে সেটা কিন্তু হালকা পাতলা একটু এডিট করলে বেটার হয়। তো আমি সাধারণত ওই হালকা পাতলা এডিটগুলো কিন্তু পিক্সেল আর্টের মাধ্যমে করে থাকি। ওকে, তো আমি এখন সিম্পলিভাবে এডিট করে নেব এখান থেকে। ঠিক আছে, পিক্সেল আর্টের মাধ্যমে। তো আপনার এডিট না করলেও চলবে। তো আমি আমার ইমেজটা হালকা এডিট করব। ওকে, হালকা একটু ব্রাইটনেস বাড়াই দিব, এখান থেকে একটু বেটার হবে। ঠিক আছে, দেওয়ার পর আমি সিম্পলি আমার ইমেজটা ক্লিক করলাম। ওকে, যখন যেটা আমি এডিট করলাম এটা ক্লিক করার পর আমি এখানে টুলে প্রেস করতেছি। টুলে প্রেস করার পর এখানে অ্যাডজাস্ট আমি শুধুমাত্র অল্প কিছু বাড়াই নেব। ঠিক আছে, আপনার না করলেও করতে পারেন, যে আপনার মানে ইমেজটা যদি অতিরিক্ত চলে আসে। ঠিক আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি A to Z। তো আপনার চাইলে এই আপনারা যত বেশি সময় ইউজ করবেন এখানে তত আপনাদের এইটা দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। ওকে, আপনাদের যে রয়েছে, ঠিক আছে, চ্যানেল আর্টটা আপনার যত বেশি সময় ইউজ করবেন এখানে, যত বেশি সময় মানে দিবেন এখানে এই জায়গায়, তো অ্যাড আসতেছে। সিম্পলিভাবে আমি কী করবো, অ্যাডগুলো কেটে দেবো। ওকে, এগুলোতে সাধারণত অ্যাড চলেই আসে কারণ ফ্রি সফটওয়্যার যেহেতু। ওকে, তো ডান, এটা আমার ডান। এটা আমি কী করছি, কেটে দিচ্ছি, অত প্রয়োজন নেই। এখন আমাদের যেটা সব কিছু শেষ, এখন আমাদের মেইন কাজ সেটা হচ্ছে এই যে পিক্সেল ল্যাব। আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন, আপনার ফোনে থাকবে না অবশ্যই, যদি থাকে তো ভালো কথা, আপনি যদি এডিট করে থাকেন। ওকে, করার পর আপনি সিম্পলি কী করবেন, এই জায়গা থেকে আসার পর এরকম থাকবে। ঠিক আছে, আপনার এরকম কিন্তু থাকবে। আসার পর আপনি সিম্পলি কী করবেন, আপনাদের নিউ একটা ট্যাব নিতে লাগবে। ঠিক আছে, নিউ ট্যাবের জন্য আপনি কী করবেন, সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনার চাইলে ইমেজ সাইজ করে নিতে পারেন, বা এর জন্য কিন্তু আমাদের আরেকটা যেটা জিনিস গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে এইটা করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী সেটা। আপনারা চলে যাবেন আবার মানে ক্রোম ব্রাউজারে। ওকে, এটাও ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করলে আপনাদের পক্ষে আরও অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আবার চলে যাচ্ছি একটা নিউ ট্যাবে, বা এখানে যাচ্ছি। ঠিক আছে, যাওয়ার পর এখানে সিম্পলি কী সার্চ করবেন, নিউ ট্যাবে গিয়ে সার্চ করবেন ইউটিউব চ্যানেল আর্ট। ওকে, ইউটিউব চ্যানেল আর্ট লিখে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন। সার্চ করার পর এখানে থাকবে আপনাদের এরকম আসতে পারে, অলে আসতে পারে। আপনি সিম্পলি এখান থেকে ইমেজ ক্লিক করে নেবেন। ওকে, ইমেজ ক্লিক করার পর আপনারা একটু দেখবেন এরকম একটা পিকচার ডাউনলোড করে নেবেন, এরকম, বা একটি পিকচারটা ডাউনলোড করবেন। ওকে, করার পর আপনি সিম্পলি কী করবো, এখান থেকে আমি ওপেন নিউ ট্যাব দিব, ওখান থেকে আমি নতুন ট্যাবটাতে চলে যাচ্ছি। ওকে, এখান থেকে গিয়ে সিম্পলি আমি কী করবো, ডাউনলোড করে নেবো ইমেজটা। ওকে, এই ইমেজটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেলো। এখন আপনাদের পক্ষে আরও এডিট করাটা ইজি হয়ে যাবে। কীভাবে আমি দেখাচ্ছি, তো আপনারা চলে যাবেন পিক্সেল ল্যাবে। ওকে, যেটা আমরা এখানে একটা নতুন ক্লিক করবো, তো পিক্সেল ল্যাবে চলে আসছি। আসার পর এখানে আমি সিম্পলি এই জায়গায় ক্লিক করতেছি। ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করার পর ওখানে যেহেতু আমরা ওইটা ডাউনলোড থাকবে। ঠিক আছে, ওখানে ওইটা যেহেতু আমরা ডাউনলোড করছি সেক্ষেত্রে আপনার ডাউনলোড ফাইলের মধ্যেই থাকবে ওইটা। ঠিক আছে, আমার এখানে যতগুলো ডাউনলোড ফাইল রয়েছে সবগুলোর মধ্যে আমি একটু খুঁজে নিচ্ছি কষ্ট করে। ঠিক আছে, ওকে, আমার অনেকগুলো ইমেজ, এই যে এইটা। ঠিক আছে, এটা ডাউন করার ওকে করবেন। এখন ওকে করার পর সিম্পলি এখানে ডাউন করে দেওয়ার পর আপনারা কী করবেন, সিম্পলি এখানে যে এই যে সাইজটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ করতে লাগে। আর আপনারা চাইলে যদি নতুন একটা সাইজে ক্লিক করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা সিম্পলি কী করবেন, এই যে এই জায়গা থেকে আপনি সিম্পলি করবেন এই যে ইমেজ সাইজ নেওয়ার পর এখানে দিয়ে দিবেন কি, এই যে ইউটিউব চ্যানেল ব্যানার। ঠিক আছে, এখানে প্রেস করে ওকে করবেন, তাহলে দেখবেন আপনাদের এরকম একটা চলে আসছে। ঠিক আছে, আপনারা ট্রান্সফার করে দিতে পারেন, নো প্রবলেম। দেওয়ার পর এই যে ইমেজটা রয়েছে এটার উপর প্রেস করবেন। প্রেস করার পর এখানে সিম্পলি কী করবেন, এই জায়গায় প্রেস করবেন, এই জায়গায় প্রেস করার পর এখানে আপনি সিম্পলি এখানে রিসাইজ করার পর এখানে ফুল দিয়ে দিবেন। ওকে, 100 বা আপনি চাইলে এইভাবে ওকে টেনে বড় করে দিতে পারেন। ওকে, তো আমি ওভাবে করতেছি না, ওভাবে করলে একটু প্রবলেম হয় মাঝে মাঝে। এখানে আমি 100 করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমি এখান থেকে মানে মিডিয়াম করে নিচ্ছি একবারে ফিল। ঠিক আছে, তারপর আমি এখানে করার পর আমি সিম্পলি করলাম কি, ব্যাক করে দিলাম। ওকে, ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আমি কী করবো, এটা মানে আমার যে ইমেজটা রয়েছে এখানে উপর ক্লিক করে লক করে দেবো। তাহলে আমি যদি ইমেজটা এইদিকে নড়ানড়ি করি, যেমন এটা নড়তেছে টেক্সটটা, এই ইমেজটা কিন্তু আমার সহজে আর নড়বে না। ওকে, আপাতত সময়ের জন্য নড়বে না। ঠিক আছে, এখন আমাদের এইটা করা শেষ, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি যেহেতু নতুন ট্যাক্স আনবো, ওকে, এটা শেষ। এখন আমরা যেহেতু আমাদের কাজ হবে পরবর্তী নতুন ট্যাক্স নিয়ে আসা। ঠিক আছে, এখন নতুন ট্যাক্স আনার জন্য সিম্পলি উপরে প্লাস আইকন এখানে প্রেস করবেন। প্রেস করার পর ট্যাক্স চলে আসছে, নতুন ট্যাক্স। এখন এখান থেকে আবার কী করবেন, পেন আইকনে ক্লিক করে আপনার চ্যানেলের নাম বা আপনি যেভাবে করতে যাচ্ছেন। ঠিক আছে, এখন আমার চ্যানেলের নাম দিচ্ছি আমি, ওকে, এখন সিয়াম ইসলাম লিখে সার্চ করলাম। এই জায়গায় সার্চ করার পর ওকে করে দিলাম। এখন ওকে করার পর এই জায়গায় কিন্তু আমার নামটা চলে আসছে, শুধুমাত্র আমার নামটাই আসছে। ওকে, এখন আমার নামটা আসছে, এটা যদি আমার হবে না, আমাকে কালার করতে লাগবে বা পিছনে মানে স্টাইলটা ফন্টটা চেঞ্জ করবো। তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি কী করবো, এটার মানে কালারটা করবো। কালার আমি আবার তো কালার করলাম না, বা এটা করলাম। ওকে, করার পর আমি সিম্পলি কী করবো, এটা ফন্টটা চেঞ্জ করবো। ফন্টটা চেঞ্জ করার জন্য ফন্টে চেঞ্জ করার পর এখানে দেখবেন বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, আপনার যেটা ভালো লাগে ওইটা দিয়ে দিবেন। ওকে,
এখানে প্রচুর রকমের ফন্ট রয়েছে, আপনারা চাইলে আরও ফন্ট ডাউনলোড করতে পারেন গুগল থেকে, ঠিক আছে। তো এইভাবে দেওয়ার পর এখানে কিন্তু এটা ভালো লাগতেছে না, তো আমি চেঞ্জ করে নিব। আপনারা এভাবে দেখে চেঞ্জ করে নিতে পারেন আপনার যেটা ভালো লাগে। ওকে, সাপোজ ধরুন আমি এটাই রাখবো। এখন আমি কালারটা হোয়াইট দিয়ে দিলাম, এটা কালার অতটা অ্যাট্রাকটিভ লাগতেছে না, হোয়াইটে থাক। যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক ইউজ করবো, ওক্ষেত্রে আমার অত বেশি প্রবলেম হওয়ার কথা না। ওকে, দেওয়ার পর আমি কী করবো, এটার ব্যাকগ্রাউন্ডে হালকা একটা ইউজ করবো, এইটার জন্য আমি স্টকটা অ্যাড করলাম। ওকে, স্টক অ্যাড করার পর স্টকটা কী থাকবে, স্টকটা ব্ল্যাক কালারে থাক, এটা আমি কমাই দেবো একটু। এই যে এখানে নিচে পার্সেন্ট দেখতে পাচ্ছেন, মানে কালারটা কীরকম থাকবে, তো আমি এটা 2 দিয়ে দিলাম। ওকে, 2 দেওয়ার পর ডান করে দিলাম। এখন এটা কিন্তু আমি সাপোজ মানে শেষ করে দিলাম, এটা আর কাজ করবো না। এখন আমি কী করবো, আলাদা কাজ করবো। আলাদা কাজ করার পর আমি আলাদা এখান থেকে আবার কিন্তু করতে পারি, নিউ দিয়ে আমি আবার টেক্সট করতে পারি, বা আমি সেটা করবো না। আমি সিম্পলি কী করবো, এই লেখাটার উপর প্রেস করার পর এখানে পেনে ক্লিক করার পর কপি করে নেবো, তাহলে ওরকমই আরেকটা লেখা আমি এখানে ডাইরেক্টভাবে কপি হয়ে গেছে। এখন এখানে লেখার পর আপনাদের বিষয় লিখে দিবেন, ঠিক আছে। আমি যেমন ধরতে পারেন অনলাইন আর্নিং বিষয় শেখাচ্ছি, বা টেক চ্যানেল, বা ইউটিউব নিউবিয়া আপডেট, ঠিক আছে, এই ধরনের বিষয়। তো আপনাদের বিষয়টার উপর লিখে দিবেন। ওকে, তো আমি এখানে দিয়েছি অনলাইন আর্নিং। ওকে, তো অনলাইন আর্নিং লিখে দিলাম। এখন লিখে দেওয়ার পর এটা আমি সাইজটা কমিয়ে দিব। ওকে, কমিয়ে দেওয়ার পর সিম্পলি এখানে দিব। আর আরেকটা জিনিস, এই যে আমি এটার নামটা লিখলাম, ঠিক আছে, এই যে আপনার যে এই ইমেজটা ডাউনলোড করবেন, এখানে দেখতে পাবেন এই যে এখানে কালো রয়েছে, বা এখান থেকে কালো, তারপর দেখতে হচ্ছে হালকা ডিপ কালো, ঠিক আছে। প্রথমে মেন যে ডিপ কালোটা রয়েছে, এটা হচ্ছে মোবাইলের জন্য। আপনারা সিম্পলি কী করবেন, এইটার মধ্যে রাখার চেষ্টা করবেন আপনার নামটা, সেক্ষেত্রে কি মোবাইলের জন্য কিন্তু পারফেক্ট দেখা যাবে। আর আপনার যদি এই দিকে চলে যান এত দূর পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের দিকে নাও দেখে দিতে পারে, ঠিক আছে, আপনার মোবাইলের সম্পূর্ণটা দেখা যাবে না, সেখানে কাটা আসবে। আর আপনার যদি এই দিক মতো লেখেন, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পিসিতে দেখা যাবে, ঠিক আছে, তাছাড়া দেখা যাবে না। আর পুরোটা দেখা যাবে টিভি স্ক্রিনে, ওই দিকে উপরে দেখতে পাচ্ছেন, এখানে মানে ভাগ করে দেওয়া রয়েছে। আপনারা সিম্পলি কী করবেন, এখানে আর আপনাদের যেটা মনে হয় এটা মিডিলে নেই, সেক্ষেত্রে আপনারা সিম্পলিভাবে এই যে এখানে প্রেস করে, এটাতে প্রেস করে, এই যে রিসাইজ দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করে সিম্পলিভাবে এদিকে মিডিল করে নিতে পারেন। নেওয়ার পর আপনি সিম্পলিভাবে এটা দিয়ে অল্প করে উপরে নিয়ে আপনার অ্যাডজাস্ট মতো এখানে কম চাইলে কম, এইভাবে করে আস্তে আস্তে করে আপনাদের মানে যেন এই কালোটার উপরে না যায়, এইভাবে করে সুন্দরভাবে সেট করে দিতে পারেন। ওকে, আর সেট করে নিয়ে এলেন। এখন নেওয়ার পরে দিয়ে অনলাইন আর্নিং। ওকে, আমি এরকমই আরও বেশ কয়েকটা করবো, সিম্পলি আমি কপি করতেছি। ওকে, কপি করার পরে এরকমই সাইজে আবার চলে আসছে। আপনারা চাইলে এইগুলো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, আপনাদের স্টাইল মতো বা কালার যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাদের মন মতো করে নেবেন। ওকে, তো আমি সাধারণত আপনাদেরকে এমনিই দেখাচ্ছি। ওকে, তো এটাতে আপনারা যত বেশি সময় নষ্ট করবেন, বা সময় নষ্ট তো বলতে কি, যত বেশি সময় এটাতে লাগাবেন, সেক্ষেত্রে আপনার দেখতে অত বেশি অ্যাট্রাক্টিভ হবে। তো করার পর আপনি সিম্পলি এখানে কী করবো, এটা অনলাইন আর্নিং যেহেতু দিলাম, এখানে আমি দিয়েছি এমনি নিউ আপডেট। ওকে, নিউ আপডেট। ওকে, এখানে আমি নিউ আপডেট দিলাম। এভাবে আপনি আরও বেশ কয়েকটা লিখতে পারেন। এখানে আউটসোর্সিং আমি আবার কপি করে নিলাম। এটা এখানে কপি করার পর আমি সিম্পলি কী করবো, এটার আলাদা মানে দিতে পারবো। এখানে আউটসোর্সিং বা অনলাইন আর্নিং বা যে আপনাদের যেটা প্রয়োজন, ঠিক আছে, আমি এখানে নিউ টিপস দিয়ে দিলাম, ঠিক আছে, ইউটিউব টিপস দিয়ে দিলাম। এটা এরকম আপনাদের মন মতো করে দিতে পারেন, ঠিক আছে। ওকে, দেওয়ার পর এখানে ডান। এখন এটা আমি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারবো, বা আমি চাইলে একই কালারগুলো সবগুলো রাখতে পারবো। ওকে, তো আপনাদের মন মতো করে দিয়ে দেবেন, আপনারা যেটা কালার একটা ফিল লাগে। আপনারা যত বেশি সময় ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাদের অতটা বেটার হবে। ওকে, তো আমি এখানে রেখে দিচ্ছি আপাতত। রেখে দেওয়ার পর সিম্পলি এখন আমরা আমাদের ইমেজটা আনবো। আমরা যেটা ইমেজ রেখেছি পিছনে, ঠিক আছে, আমরা যেটা রিমুভ ব্যাকগ্রাউন্ড করলাম, ঠিক আছে, যেটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, ওটা করাতে আমি সিম্পলি এখানে প্রেস করার পর ইম্পোর্ট। ওকে, এখান থেকে সিম্পলিভাবে ইম্পোর্ট করে নেবেন, ঠিক আছে, ওই ইমেজটা। ওইটা ইমেজ করার পর আমরা কিন্তু করেছিলাম, মানে ওই যে এডিট করে নিচ্ছিলাম, সেক্ষেত্রে আমাদের ফটোসে থাকবে। ওকে, এডিট করার পর, ওকে, দেখতে পাচ্ছেন এই ইমেজটা যে আমরা এডিট করে নিলাম পিক্সেল আর্টের মাধ্যমে। ওকে, এই যে ইমেজ, আমাদের এই ইমেজটা, এখন আমাদের এই ইমেজটা কী করতে হবে, রিসাইজ করতে লাগবে, মানে ছোট্ট করে নিতে লাগবে। ছোট্ট করার পর আমরা এরকমভাবে রাখতে পারবো। ওকে, দেখতে পাবেন আমরা এই যে এরকম, আপনাদের একটু বড় করে নিতে পারেন, যেন নিচে একটু পারফেক্ট লাগে। ওকে, এইভাবে রেখে দিতে পারেন আপনারা, এই কালোটা এদিকে যেন না যায়, সেক্ষেত্রে কিন্তু এটা ডেস্কটপ সাইডে হয়ে যাবে। ওকে, এইভাবে রেখে দিবেন। এবং এটা যেহেতু চলে গেছে, এখানে রেখে চলে যাওয়ার পর আপনি সিম্পলি এখানে লক করে দিতে পারেন, তাহলে এই ইমেজটাতে ক্লিক করেন, তাহলে এটা ধরবে না। ওকে, এটা এখানে দিয়ে দিলেন, এটা এই জায়গায় দিয়ে দিলেন, এটা এই জায়গায় দিয়ে দিলেন, এরকম করে সুন্দর করে আপনি গুছিয়ে দিতে পারবেন। ওকে, আপনার টাইম টু টাইম এখানে দেওয়ার পর এখানে সুন্দরভাবে এইরকম করে আমরা যেহেতু এটা ডিসাইজ করবো, সেক্ষেত্রে এইভাবে করে সিম্পলিভাবে মিডিলে নিয়ে আসলাম। ওকে, সব কিছু ধরতে গেলে ডান। এখন আমরা কী করবো, ধরতে গেলে এখানে আপনি চাইলে আলাদা কিছু ইউটিউবের লোগো বা এই ধরনের কিছু, আমি অলরেডি যেহেতু রয়েছে ইউটিউবের লোগো, সেক্ষেত্রে আমি এখান থেকে সিম্পলিভাবে করে নিচ্ছি, ঠিক আছে, ওপেন করে নিচ্ছি। ইউটিউবের লোগো আমার কাছে রয়েছে অলরেডি, তো আপনারা চাইলে ইউটিউব ডাউনলোড করে নিতে পারেন। ওকে, ইউটিউব মানে ক্রোম ব্রাউজারের থেকে, সেখান থেকে আপনার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না থাকে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, প্রচুর রয়েছে, ঠিক আছে।
আপনাদের শুধুমাত্র সময় ইউজ করতে লাগবে। যত বেশি সময় আপনারা এখানে লাগাবেন, যত বেশি সময় আপনারা ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাদের বেটার হবে। ওকে, আপনাদের যে চ্যানেল আর্টটা রয়েছে সেটা হচ্ছে দেখতে অ্যাট্রাক্টিভ লাগবে এবং অনেকটাই সুন্দর হবে, পারফেক্ট হবে। ওকে, ওকে, এইভাবে করলেন। এখন যদি আপনি এইভাবে মানে সরাতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি এইটা প্রেস করে লো করে দেওয়ার পর আপনি আস্তে আস্তে করে সরিয়ে নিতে পারবেন, যেন পারফেক্ট লাগে দেখতে। ওকে, এভাবে করতে পারেন। বা এটাও যদি আপনি একসাথে করতে চান, সেক্ষেত্রে আপনারা এইটাও করতে পারেন এভাবে কমিয়ে, ঠিক আছে, দুইটা একসাথে করার জন্য। ওকে, তো এইভাবে আপনারা করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একসাথে হয়ে যাচ্ছে প্রায়। এভাবে আপনি আস্তে আস্তে করে যত বেশি সময় ইউজ করবেন, এখানে ততটাই দেখতে অ্যাট্রাক্টিভ লাগবে। ওকে, যেভাবে আপনি সাপোজ করে নিলেন, এখন সব কিছু করা শেষ। এখন সাপোজ ধরুন আমার কাজ শেষ আজকের মতো, বা এখান থেকে আমার শেষ, আমি আর একটা কিছু করতে চাচ্ছি না, বা আপনার চাইলে এটা আপনার নামের সামনেও অ্যাড করতে পারেন এভাবে করে। ওকে, ওকে, তো এইভাবে করে আপনি সুন্দরভাবে আপনাদের মন মতো করে করতে পারবেন। আমি আপনাদের শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি বেসিকটা। ওকে, তো এটা কিন্তু করতে লাগবে আপনাদের নিজেকেই, আপনারা যেভাবে করতে যাচ্ছেন। এখন করা শেষ কিন্তু ধরতে গেলে। এখন আমরা কী করবো, এইভাবে যদি আমরা আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমরা দেখিয়ে দিলাম, এটা কিন্তু দেখতে খারাপ লাগবে। এখন আমরা তো এইভাবে করতে পারি না। ওকে, সেক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে প্রেস করে, আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রেস করে সিম্পলি কী করবো, এটা ডিলিট করে দেবো। এই ডিলিট বাটন দেখতে পাচ্ছেন নিচে শুধুমাত্র ডিলিট করে দেবেন, লেয়ারটা আমরা ডিলিট করে দিলাম, লেয়ারটা, ঠিক আছে। মানে লেয়ারটা ডিলিট করার পর আমরা সিম্পলি কী করবো, এখানে ইম্পোর্ট। ওকে, ইম্পোর্টে প্রেস করার পর আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম, ওকে, পরে যে ইমেজটা ব্ল্যাক স্ক্রিনটা ডাউনলোড করলাম, ঠিক আছে, ওইটা ডাউনলোডে যেহেতু আমাদের থাকবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে খুঁজে নিব। আপনাদের হয়তো বা অল্প কিছু ডাউনলোড থাকবে, আমার মনে হচ্ছে এইটা কোনটা জানি না আমি। তো সাপোজ আমি দেখানোর জন্য এইটাই অন করলাম। ওকে, হ্যাঁ, ধরুন এইটাই হয় আমার, ঠিক আছে, আমি জানি না কোনটা ডাউনলোড করেছি, এটা আমার ব্ল্যাক স্ক্রিনে। ওকে, দেওয়ার পর আমি সিম্পলি এইটারও বাড়াই নেবো। ওকে, 100 করে নিলাম। নেওয়ার পর এইটারও মানে পজিশনটা ঠিক করে নিলাম, দুইটা প্রেস করার পর এটা সিম্পলি কী করবো, এখানে ফ্রন্ট আর ব্যাক দেখতে পাচ্ছেন, তো আপনারা সিম্পলি ব্যাকে প্রেস করবেন, তাহলে ওরকমভাবে স্টাইল চলে আসবে। এখন ওখানে প্রেস করার পর সিম্পলি এখানে লক করে দেবেন, নাহলে কিন্তু যে সাইডে চলে যাবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন এরকম একটা প্রফেশনালভাবে হয়ে গেছে। আপনারা চাইলে যে মিডিলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন। ওকে, এইভাবে করে কিন্তু আপনার একটা ধরতে গেলে মোটামুটি প্রফেশনাল লেভেলের হয়ে যাবে। ওকে, এখন আপনি সিম্পলি কী করতে পারেন, এখান থেকে আপনারা চাইলে এইভাবে থেকে এখানে প্রজেক্টটা সেভ করে নিতে পারেন, ঠিক আছে। প্রজেক্টটা এখানে কিছু একটা নাম দিয়ে আপনি চাইলে সেভ করে নিতে পারেন, ঠিক আছে। এক্ষেত্রে অ্যাড চলে আসবে, আমি জানি অ্যাড চলে আসতো। ওকে, আমি এটা এখন কেটে দিচ্ছি, আর ফার্স্ট অফ অল আমি ওয়াইফাইটা অফ করে দিচ্ছি এখন। ওকে, তো অফ করে দেওয়ার পর আমি সিম্পলি কী করলাম, আবারও চলে গেলাম ওখানে পিক্সেল আর্টে। ওয়াইফাই অফ করে দিলে আর কি অ্যাডটা আর আসবে না। করার পর আমি ওকে করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার যে সেভ আছে, আর আপনার যদি এখানে সেভ করাটা আমরা দেখতে চান বা এটা পরবর্তীতে ওপেন করতে চান, সেক্ষেত্রে ওপেন পিএসপি ফাইল এখানে ক্লিক করে এইখানে ক্লিক করলে আপনাদের ওইটা ওপেন হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেক্ষেত্রে আমি এখান থেকে প্রেস করে সেভ ইমেজে প্রেস করার এখানে সব কিছু কিন্তু সেটে রয়েছে। ওকে, সেট থাকার পর আমরা সিম্পলি করবো সেভ টু গ্যালারি। ওকে, কারণ এটা আমরা গ্যালারিতে সেভ করে নিচ্ছি আমাদের। ওকে, কারণ এটা কিন্তু আমাদের গ্যালারিতে ধরতে গেলে সেভ হয়ে গেছে, দেখতে পাবেন আপনি। আমি এত দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে এখানে দেখতে পাবেন আমাদের গ্যালারিতে কিন্তু এই যে নতুন ইমেজটা সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এইটা আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, এখানে পারফেক্টভাবে সেভ হয়ে গেছে। ওকে, আমাদের একটা পারফেক্ট চ্যানেল আর্ট ম্যাক হয়ে গেছে। ওকে, তো আমি যেভাবে দেখিয়ে দিলাম, এভাবে যে আপনি কাজ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলের জন্য একটা পারফেক্ট চ্যানেল আর্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। এখন আপনি তো চ্যানেল আর্ট ক্রিয়েট করে ফেলেন, এখন এটা আপলোড করবেন কীভাবে? তো আপনি যদি আপলোড করতে না পারেন, সেক্ষেত্রে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক করে দেবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে নিচে দেখতে পাবেন একটা সাবস্ক্রাইব বাটন, সেখানে প্রেস করে তারপরে এসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো, সেটা সরাসরি নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।